মুখী যেই লোকটা, সেই লোকটার উদাহরণ হলো বাড়ির জানালার মতো। আমি একটা ঘর করছি, ঘর করার পরে বারবার বলতেছে জানালা এই দিক দিয়ে দাও। এমনি এমনি আমি বললাম যে না আমি এই দিক দেবো, মসজিদটাকে মুখামুখি, জানলা খোলা থাকবে, আল্লাহর ঘরে আদান করলে কত সুন্দর আমি শুনতেও পারবো, আমি সহজে মসজিদে যাবো। আর আমার প্রতিবেশী বাড়ি করার সময় বলতেছে যে আমি জানলাটা এই পাশে দেবো, কারণ এই জানলা দিদাতে হরহরা বাতাস আসে, দক্ষিণ ফেসের বাতাসটা তাতে আমার ভালোভাবে আসে শরীরে। আপনি বলেন তো দেখি, আমি বাতাসের কথা বলি নাই, আমি আজান শুনতে চাইছি, সেজন্য কি আল্লাহ আমার জানলা বন্ধ করে দিবি বাতাস? ওই বাড়িতে গেলে আমার বাড়িতেও যাবে, মাঝখানে আমার নিয়তটা ভালো, এই আর কি। তো ঠিক আখেরাত মুখী যেই লোকটা, সে দুনিয়াবি কাজ করবে না তা কিন্তু না, ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, জমির ব্যবসা করবে, হালাল ব্যবসা করবে, যত দুনিয়াতে হালাল কর্ম আছে করবে, তবে তার মূল টার্গেট থাকবে আল্লাহ আমি তোমার আখেরাতে সফলতা অর্জন করতে পারি, এটা তার টার্গেট থাকতে হবে। এইবার আপনি আসেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে এক ইহুদি ডাকি বলতেছে তোমাদের জ্ঞান বুদ্ধি কম কেন, কি হলো আমার? বলে যে তোমার কোরআনে একটা আয়াত আছে, সেই আয়াতটা তোমার পর নাজিল না হয়, যদি আমাদের ইহুদিদের পর নাজিল হতো সেই দিন আমরা ঈদ পালন করতাম, তোমরা বিয়ার কিনে তোমরা ঈদ পালন করো না। শুনবেন সে আয়াতটা কোনটা? আমি বললে তো সবাই বুঝবেন যে বাহ এই আয়াতটা তো জানাই আছে। ইহুদিরা বলতেছে উমর রাদিয়াল্লাহু আনহুকে, সাহাবাদেরকে ডেকে বলতেছে যে তোমরা খুশি উদযাপন করতে জানো না কিছু? এত সুন্দর একটা আয়াত তোমাদের প্রতি তোমাদের আল্লাহ দিয়েছে, এটা আমাদের ইহুদিদের পর দিলে আমরা একটা মজা করতাম, সেই মজা আনন্দ করতাম। তো বলতেছে উমর রাদিয়াল্লাহু আনহু বলল তোমার বলা লাগবে না সে আয়াত কোনটা, তা আমরা জানি। সুবহানাল্লাহ, সে আয়াত আমাদের জানা আছে। আয়াতটা কি? সূরা মায়েদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি বলে দেন যে আমি দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, মানুষের ভেজাল কম, আর কোনোদিন কোনো ওহী নাযিল হবে না, দিনটা পরিপূর্ণ হয়েছে, আমি আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে গেছি। আপনি মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়ে দেন এবং ঘোষণা করে দেন যে ইসলাম হলো একমাত্র জীবন বিধান। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে তোমার আশায় আমি কি বসে আছি নাকি? এই কথা আমার নবী যেদিন মুখ দিয়ে বলে সেদিন ছিল আরাফাত দিন। সুবহানাল্লাহ, তোমার আশায় আমি বসে আছি নাকি? পাগল ইহুদিকে বলতেছে। অলরেডি ওই দিন আমরা উদযাপন করি, আমরা বেশি কান্নাকাটি করি, কারণ ওই দিন আল্লাহ যত বেশি মানুষকে ক্ষমা করে আর অন্য টাইমে তো ক্ষমা করে না। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারলেন? তো মানুষ কিভাবে আখিরাত মুখী হবে, পরকাল মুখী হবে, এই চিন্তা আমাদের দরকার আছে কিনা? যত বড় বড় অপকর্ম বলেন, সেটা 15 লাখ টাকার ছাগল হোক আর 40 লাখ টাকার গরু হোক, যা কিছু পৃথিবীতে আপনি অমীমাংসিত দেখতেছেন, শয়তানে দেখতেছেন, আল্লাহকে ভয় না করার কারণ, সবকিছু আল্লাহকে ভয় না করার কারণ। এই 2024 সাল এখনো পর্যন্ত মানুষ গরু বিক্রি করে খের কেনার মতো কাজ করতেছে, রাসেল ভাইপারের ভয়ে কি যে করতেছে আর না করতেছে তার কোনো হিসাব কিতাব নেই। যা মুখে এসে তাই বলতেছে, ফেসবুকে লিখে দিচ্ছে প্রকাশ্যে যে ইন্ডিয়া থেকে টাক বড়ি বড়ি পাঠাতেছে রাসেল ভাইপার। এটা বললো এটা ভাষা? গাজী লোকের কথা বলবে? সামনে আগে ছিল না দুনিয়াতে? আপনি বলেন যে এটা কম দেখা গেছে, এখন বেশি, বর্ষার সময় একটু আসবে না। আগে ছিল 10 কোটি লোক, এখন 20 কোটি। কম বেশ হতে পারে, এটা আল্লাহর নিদর্শন, আপনার তৈরি করেন না এটা। এই চিন্তা করে যে এই সাপে যদি কামড় দেয় এটা স্পেসিফিক আসলেই রাসেল ভাইপার কিনা তা না দেখে তাৎক্ষণিক আমি সদর হাসপাতালে গিয়ে চিকিৎসার চেষ্টা করব। আমাকে চিকিৎসা দেওয়ার জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে অ্যান্টিভেনমের ব্যবস্থা করে রাখছে। আপনি দৌড়ে চলে গেছেন হলো এই 3-4টা বাঁধন দিয়ে, আপনি গেছেন ওঝার কাছে, আপনি গেছেন পীর ফকিরের কাছে, আপনি গেছেন হুজুরের কাছে পানি পড়া নিতে। এটা তো আপনার দুর্বলতা। আপনি মারা গেলে এটা সরকার কি দায় নেবে, আমি বা কি করবো বলেন আপনাকে? যদি আপনি মরেও যান, আমি মনে করবো রাসেল ভাইপার বড় কথা না, একটা বিদ্যুৎ কামড়ে আপনি মরে যেতে পারেন যদি তাকদীরে ওটা লেখা থাকে। আল্লাহ সিদ্ধান্ত মেনে নেবেন। এই যে মসজিদের বারাতে একটু আগে বলতেছিলাম, মানুষ কেন মানুষের তৈরি করা কিসসা কাহিনী দিয়ে বক্তব্য দেয়, কথা বলতে গেলে আমাদের রাগ হয়। আল্লাহ নিজে বলতেছে সূরা ইউসুফ 12 নম্বর সূরা, সূরা ইউসুফ দেখছেন নাকি? বলছেন না? 12 নম্বর সূরা, সূরার নাম বলেন কি বললাম? ইউসুফ। আল্লাহ বলতেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। হে নবী, একটু বলে দেন মানুষকে আমার কোরআনেই রয়েছে সবচেয়ে উত্তম কিসসা। সুবহানাল্লাহ, কোরআনের চাইতে উত্তম কিসসা এই পৃথিবীতে নেই, এটা মনে রাখবেন সবসময়। এই কোরআনে কত সুন্দর সুন্দর ঘটনা আছে, কিন্তু আমাদেরকে জানতে দেওয়া হয় না। আমরা কত কিছু নিয়ে পড়ে আছি। তো কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওমা
ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ আয়াত নাম্বার 106, 12 নম্বর সূরা। হে নবী, আপনি একটু লোকদেরকে বলে দেন, অধিকাংশ মানুষ ঈমান আনে তারপরেও তারা শিরক করে। আল্লাহু সামাদ। অধিকাংশ মানুষ বলতেছে আমরা ঈমান আনছি, এরপরেও তারা মুশরিক। এদিকে ঠাট্টা করার কথা। আল্লাহ নিজে বলতেছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আবার বলতেছে না, ঈমান আনে এবং যারা ঈমানের স্বীকৃতি দেয় এরপরেও কিছু মানুষ ওয়াহুম বিমুমিনিন, তারা মুমিন না। এই কথাটার জবাব দিচ্ছে সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেক কথায় কোরআন মাজিদের আয়াত থাকলে, রাসূলের একটা হাদিস থাকলে ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। সূরা আনকাবুত, এখানে আল্লাহ বলতেছে আলিফ লাম মিম আহাসিবান নাস, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। হে নবী, আপনি একটু মানুষকে বলে দেন, হুজুর আলেম বলে কথা নেই, মানুষকে একটু বলে দেন, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা বললে যে আমরা ঈমান আনলাম আর আমি আল্লাহ এমনি ছাড়িয়ে দেব, এত সস্তা? ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি পরীক্ষা ছাড়া তোমাদের আগের জাতের আমি ছাড়িনি, তোমার অন্য ভাইকে আমি ছাড়িনি, অন্য নবীর সময় কাউকে আমি ছাড় দেইনি। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। সত্যি সত্যি অন্তর থেকে কথাটা বললো না বাইরে থেকে বললো, মাংসটাকে আল্লাহর জন্য অন্তর থেকে খুশি হয়ে কুরবানি করলো, আল্লাহর নামে দিল নাকি বড় জামাইকে খাওয়ানোর জন্য দিল, সেটা আল্লাহ জানেন, আল্লাহ তার অন্তরের খবর জানেন। আপনি বলে দেন, আমি এমনি এমনি ইতিপূর্বে কাউকে ছাড়ি নাই, পরীক্ষা কমার বিষয়ে করবো, তারপর ছাড়বো। পরীক্ষা নাই, তার জীবন নেই। আজকে মিডিয়ার যুগে আপনি দেখতেছেন আলেমদের নির্যাতন। একটা সময় এমন ছিল, এখানে একটা লোক মারা গেছে, ওই হরদি থেকে ঠিক পায় নাই, খবর পায়নি, কেউ একজন নিজে থেকে গিয়ে না বলা পর্যন্ত বুঝতে পারেনি। আর এখন এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে একটা লোক আত্মীয় মারা গেছে, তাৎক্ষণিক মুহূর্তের ভিতরে আপনি খবর পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবালি। এটা সম্ভব কিনা বল? আগে ছিল না সুযোগটা। তখন আলেমদের প্রতি কি নির্যাতন হয়েছে তা আপনি বুঝতে পারলেন না। এখন যখন দেখেন যে আলেমদের প্রতি অনেক আলেমকে গালি দিচ্ছে, ভালো কাজ করার পরেও কষ্ট দিচ্ছে, আপনার কাছে বহু আশ্চর্য লাগে, তাই না? ইতিপূর্বে বহু কষ্ট হয়েছে, বহু নির্যাতন হয়েছে, কিন্তু পাবলিকলি ফেসবুকের মাধ্যমে তাৎক্ষণিক ছড়িয়ে যায় এই পৃথিবীতে। আগে একটা বক্তব্য দিয়ে গেছে, এই পাড়াতে একটা ওয়াজ করছে, ঠিক তার পরের দিন ওই দক্ষিণ পাড়াতে একই ওয়াজ করছে, ঠিক তার পরের দিন আবার ময়নার টেক্সায় একই ওয়াজ করছে, একবারে হুবহু এক। সবাই বলছে মারহাবা, মনটা ভরে গেছে। আর এখন এমন পরিস্থিতি, আমি আজকে খুতবা লাইভ চলতেছে, এখন কোনো কথা যদি বেশি কমন হয়ে যায় তো নিচে দেখানে লিখে ফেলে, এই কথা তো গত বছর চট্টগ্রামের মিরসরাই শুনছিলাম। প্রত্যেকটা কথা রেকর্ডেড হয়ে থাকতেছে মানুষের কাছে। মানুষের ইলম অর্জন করা খুব সহজ হয়ে গেছে, কিন্তু আমল করার টাইম পায় না। মা বলতেছে, কে রে, কালকে 2 দিন পর পরীক্ষা, আর তোর কি বিবেক বুদ্ধি হয়ে এখনো তুই পড়াশোনা করিস না, মাত্র 2 দিন পর পরীক্ষা। ছেলে বলতেছে যে পরীক্ষার টেনশনে বই নিয়ে বসার টাইম পাচ্ছি না, পরীক্ষার চিন্তায় বই নিয়ে বসলেই টাইম পাচ্ছি না। এটা হইলে না হইল। তা আখিরাতের চিন্তায় আমাদের কিছু হুজুর, আমাদের কিছু টুপিওয়ালা মানুষ, তারা মসজিদে এমন ভাবে ঢুকে গেছে আর বের হয় না, তসবিহ নিয়ে ঢুকে গেছে আর বাড়ায় না। আল্লাহর ভয়ে, আখিরাতের ভয় এমন বেশি, তারা জঙ্গলে চলে গেছে, কেউ কাঁচা গায়ে দিয়ে বের হয়ে গেছে আর বাড়ায় না, আসে না, দেশে আসে না। তার ধারণা এভাবেই মনে হয় আমার আল্লাহকে খুশি করা যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, গিয়ে বলতেছে যে বাসায় কি আছে? বলছেন না, বাসায় তো নাই, তবে বফি রাওয়ায়াতিন, অন্য একটা বর্ণনায় আছে, বোঝা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে ছিল। আম্মা জান আছেন? জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলে বলবেন, আমি আমার জীবনে বিয়ে করব না। আচ্ছা বাবা, বলে ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে বলবেন, আমি অমুক আর একজন লোক, আমি আমার মরা পর্যন্ত বিছানায় মাথা দেব না, সারাটা জীবন আমি রাত কাটা দেব আল্লাহর ইবাদতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে বলবেন, আমি আমার গোটা জীবনের 5 দিন বাদে 360 দিন আমি রোজা রাখবো, 355 দিন, বছরে যে কয়দিন হয়, আমি শুধু 5টা নিষিদ্ধ দিন বাদে সব দিন জীবনভর সেহরি আর ইফতার দিয়ে জীবন কাটা দেবো। সাহাবী ঠিক আছে, বলে চলে যাও। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পর অন্যান্য দিনের মতো বলতেছে, বাড়ি থেকে কোনো মেহমান আসছিল? কেউ কি আসছে? কোনো খোঁজ খবর কি আছে? জি আছে। আপনার সরাসরি 3 জন সাহাবী আসছিল, যারা আপনার পিছনে সালাত আদায় করে, লোক ভালো। 3টা দাবি করে গেছে আপনার কাছে, বলতে পারি নাই। একজন বলছে, আমি জীবনে কোনোদিন বিছানায় মাথা দেব না, সারাটা রাত আল্লাহর ইবাদত করব।
এখন এই মসজিদে যারা আমার সামনে আছেন সবাই একটু বলেন, সারা রাত আল্লাহর ইবাদত করা কিসের পাপ? আপনি বলেন। ওকে চুরি ডাকাতি করতে চাইছে, আল্লাহর ইবাদত করতে চাইছে, এটা কি খারাপ না ভালো? ভালো। আচ্ছা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে রেগে গেলেন। তারপর আরেকজন বলেছে লা তাসাওয়াজ, বলে দিয়ে আমি আমার জিন্দেগিতে বিয়ে করবো না, ঝামেলা ঘাড়ে নেয় কিনা, ছেলে পেলে হবে, কত কাহিনী, কত ডিস্টার্ব, বউ এই কথা বলবে, কাহিনী ঝগড়া, দরকার নাই, সারাটা জীবন আমি আমার আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব। আচ্ছা আচ্ছা, আরেকজন বলেছে সেটা কি তার মরা পর্যন্ত সাহারি আর ইফতার দিয়ে জীবন কাটায় দেবে, 5টা দিন খালি রোজা রাখবে না, কুরবানির পরে আর কুরবানির দিন আর হলো রোজার দিন। ও আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, আমি আমার স্বামী, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত রাগান্বিত খুব কম দেখছি। উনি রেগে গিয়ে মসজিদে নববীর ভিতর ঢুকে গেলেন, একই তো কাছাকাছি গিয়ে তিনি বলতেছে, কে সে? নিয়ে আসো আমার সামনে। যে বলে আমি জীবনে বিয়ে করবো না, সে আছে কোন জায়গা? সে কি বেশি বুজুর্গ হয়ে গেল নাকি? এই পৃথিবীতে আমি আমার আল্লাহকে যত বেশি ভয় করি, আল্লাহর এই দুনিয়াতে আর কেউ এত ভয় করে না। সুবহানাল্লাহ। আমি আমার রব্বুল আলামিনকে যত ভালোবাসি, এই পৃথিবীতে আর কেউ এত ভালোবাসে না। আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 11টা বউ আছে, আর ও বিয়ে করবে না মানে? এত বুজুর্গি কেন? তাকে বলে দিও, এই কথার উপরে যদি সে স্থির থাকে, লা আফলাহা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সে পরিত্রাণ পাবে না।